আমরা সবাই তো অ্যান্ড্রয়েড স্টুডিওর হেল্প মেনুটা চিনি তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এটা শুধু কয়েকটা লিঙ্কের একটা লিস্ট ছাড়া আর কিছু না? ব্যাপারটা মোটেও তেমন না। আসলে এই সাদামাটা দেখতে মেনুটা একজন ডেভেলপারের জন্য একটা দারুণ শক্তিশালী কমান্ড সেন্টার হতে পারে। চলুন আজ এর ভেতরে কি আছে সেটা একটু খুঁজে বের করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। অ্যান্ড্রয়েড স্টুডিওর সবচেয়ে পাওয়ারফুল কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত টুল কোনটা হতে পারে? উত্তরটা কিন্তু একদম আমাদের চোখের সামনেই, আর সেটা হলো ওই হেল্প মেনুটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটু অবাক লাগছে কি? চলুন বুঝিয়ে বলছি কেন। কারণ এটা আসলে শুধু একটা মেনু না, এটা হলো একজন ডেভেলপারের জন্য একটা সুইস আর্মি নাইফের মতো, মানে একটা মাল্টিপারপাস টুল কিট। এর প্রত্যেকটা টুল কিন্তু ডেভেলপমেন্টের কোনো না কোনো স্টেজে সাহায্য করার জন্য বানানো। তো আর দেরি কেন? চলুন এই টুলবক্সটা খুলে দেখি ভেতরে কি ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। তো এই টুলকিটের প্রথম আর সবচেয়ে জরুরি অংশটা হলো এর কমান্ড সেন্টার। আর এই কমান্ড সেন্টারের একটা মাস্টার কি আছে, মানে এমন একটা অপশন যেটা দিয়ে পুরো অ্যান্ড্রয়েড স্টুডিওকে কন্ট্রোল করা যায়। এই মাস্টার কিটার নাম হলো ফাইন্ড অ্যাকশন। ব্যাপারটা খুবই সহজ। ধরুন ডার্ক মোড অন করতে হবে, কিন্তু মনেই পড়ছে না অপশনটা কোথায়। কোনো চিন্তা নেই, জাস্ট ফাইন্ড অ্যাকশনে যান, থিম লিখে সার্চ দিন, ব্যাস সাথে সাথে অপশনটা সামনে চলে আসবে। এটা হলো আইডিইর ভেতরে যে কোনো জায়গায় যাওয়ার জন্য একটা পার্সোনাল শর্টকাটের মতো। আচ্ছা, কমান্ড সেন্টার তো দেখা হলো, এবার টুলকিটের পরের সেকশনে যাওয়া যাক। এটাকে আমরা বলতে পারি লার্নিং কম্পাস, মানে শেখার জন্য একটা গাইড। দেখুন, ডেভেলপারদের তো সারা জীবনই নতুন কিছু না কিছু শিখতে হয় তাই না? আর এই হেল্প মেনুটা এই শেখার কাজটাকেই অনেক সহজ করে দেয়। একবার দেখুন শেখার জন্য কি রিসোর্স সরাসরি মেনুতেই দিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি একদম নতুন শুরু করে তার জন্য আছে গেটিং স্টার্টেড। আবার অ্যান্ড্রয়েড স্টুডিওর নতুন ভার্সনে কি ফিচার এলো সেটা জানার জন্য আছে হোয়াটস নিউ। আর এমনকি ইউটিউব টিউটোরিয়ালের লিঙ্কও এখানে দেওয়া। সোজা কথায় শেখার জন্য যা কিছু লাগতে পারে প্রায় সবই হাতের নাগালে। আর প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য একটা প্রোটিপ চান? কিবোর্ড শর্টকাট। হেল্প মেনু থেকে কিবোর্ড শর্টকাটস পিডিএফটা ডাউনলোড করে নিলেই হলো। কয়েকটা শর্টকাট ব্যবহার শুরু করলেই দেখবেন কাজের স্পিড কয়েক গুণ বেড়ে গেছে। ভাবুন তো দিনে কতগুলো মিনিট বেঁচে যেতে পারে। বেশ, শেখার পর্ব তো হলো, কিন্তু কোডিং করতে গেলে তো প্রবলেম আসবেই। এটা তো আর নতুন কিছু না, তাই না? যখন কোনো অ্যাপ ক্র্যাশ করছে বা একটা বিরক্তিকর বাগ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমাদের এই টুলকিটের কোনটা কাজে আসবে? চলুন এবার সেটাই দেখি। হেল্প মেনুর এই অংশটাকে বলা যায় একটা ইমার্জেন্সি কিট। মানে যখনই কোনো বাগ বা আজব সমস্যা দেখা দেয়, তখন এই টুলগুলোই হলো আমাদের ফার্স্ট রেসপন্স টিম। এখানে সমস্যা সমাধানের জন্য একটা দারুণ স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। প্রথমে শো লগ দিয়ে দেখা যেতে পারে যে এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় হচ্ছে। যদি ওটা দেখিয়েও কিছু বোঝা না যায়, তাহলে কালেক্ট লগস দিয়ে সব ডায়াগনস্টিক ডেটা এক জায়গায় কালেক্ট করে ফেলা যায়। আর তারপর সেই ডেটা দিয়ে একটা ডিটেইলড বাগ রিপোর্ট সাবমিট করা যায়। এতে শুধু নিজের সমস্যার সমাধানই হবে না, অ্যান্ড্রয়েড স্টুডিও টিমকেও এটা ইমপ্রুভ করতে সাহায্য করা হবে। ওকে, বাগ ফিক্সিং তো হলো, কিন্তু সমস্যা হওয়ার আগেই যদি সেটা আটকানো যায় তাহলে কেমন হয়? মানে প্রোঅ্যাক্টিভ থাকা। আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটাকে ফাস্ট আর স্মুথ রাখার জন্য কিন্তু হেল্প মেনুতে একটা পারফরম্যান্স টিউনার সেকশন আছে। এখানে দুটো খুব পাওয়ারফুল অপশন আছে, তবে এদের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন ধরুন এডিট কাস্টম প্রপার্টিজ, এটা দিয়ে আইডির বিহেভিয়ার চেঞ্জ করা যায়, যেমন ফাইল অটোসেভ হবে কিনা। আর অন্যদিকে আছে এডিট কাস্টম ভিএম অপশনস, এটা হলো আইডিইকে কতটা মেমোরি দেওয়া হবে সেইটা ঠিক করার জন্য। মানে যখন বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে গিয়ে স্টুডিও স্লো হয়ে যায় তখন এটা কাজে লাগে। ব্যাপারটা অনেকটা এরকম, একটা হলো গাড়ির ভেতরের সেটিং পাল্টানো, আর আরেকটা হলো গাড়ির ইঞ্জিনকেই টিউন আপ করা। শুধু তাই না, পারফরম্যান্স ঠিক রাখার জন্য আরও কিছু টুল আছে। যেমন চেঞ্জ মেমোরি সেটিংস দিয়ে খুব সহজেই মেমোরি বাড়ানো কমানো যায়। অ্যানালাইজ মেমোরি ইউসেজ দিয়ে দেখা যায় মেমোরিটা আসলে কোথায় খরচ হচ্ছে। আর সময়ের সাথে সাথে তো অনেক জাঙ্ক ফাইল জমে যায় তাই না? সেগুলোকে ডিলিট করে আইডিইকে ক্লিন রাখার জন্য ডিলিট লেফটওভার আইডিই ডিরেক্টরিজ অপশনটাও কিন্তু দারুণ কাজের। আচ্ছা, আমরা আমাদের টুলকিটের একদম শেষ অংশে চলে এসেছি। এখানে আছে কিছু বেসিক কিন্তু জরুরি রেফারেন্স টুল। এটাকে একটা রেফারেন্স ডেস্ক বলা যেতে পারে। এই টুলগুলো দেখতে সিম্পল হলেও বেশ দরকারি। যেমন ধরুন একটা বাগ রিপোর্ট করতে হবে, তখন তো অ্যান্ড্রয়েড স্টুডিওর কোন ভার্সন ব্যবহার করা হচ্ছে সেটা জানাতেই হবে। সেটা পাওয়া যাবে অ্যাবাউট থেকে। চেক ফর আপডেটস তো সবসময়ই ব্যবহার করা উচিত, যাতে লেটেস্ট ফিচারের সাথে থাকা যায়। আর লাইসেন্সেস অপশনটাও খুব জরুরি।
বিশেষ করে যখন কোনো ওপেন সোর্স লাইব্রেরি ব্যবহার করা হচ্ছে তখন তার লাইসেন্সের ডিটেলস জানতে এটা কাজে আসে। এই কথাটা কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম। একজন ভালো ডেভেলপার হতে হলে শুধু ভালো কোড লিখলেই হয় না, নিজের টুলসগুলোকেও খুব ভালোভাবে চিনতে আর ব্যবহার করতে জানতে হয়। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? এই সাধারণ দেখতে হেল্প মেনুটা আসলে অনেক কিছুই। এটা আমাদের শেখার জন্য একটা কম্পাস, সমস্যার সময়ে একটা ফার্স্ট এইড কিট, আবার পারফরম্যান্স ঠিক রাখার জন্য একজন মেকানিকের মতো। এক কথায় ডেভেলপমেন্টের জার্নিতে এটা আমাদের একজন সত্যিকারের সঙ্গী। তো সবশেষে একটাই প্রশ্ন, এই যে এতগুলো টুলের কথা বলা হলো, এই টুলকিট থেকে কোন টুলটা পরের ডেভেলপমেন্ট সেশনে সবচেয়ে বেশি কাজে লাগতে পারে? কি মনে হয়? নিজের অ্যান্ড্রয়েড স্টুডিওতে একবার মেনুটা খুলে দেখাই যাক, তাই না?